কই গো, তুমি রেডি? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। তোমাদের বাপ ছেলেদেরই কোনো দেখা সাক্ষাৎ নেই। আরে আমি তো রেডি হয়ে গেছি, ফুটোটা কোথায়? বেশি বেলা হয়ে গেলে আবার রোদ উঠে যাবে, তখন এতদূর রাস্তাটা যাওয়া মুশকিল হয়ে পড়বে। তা তুমি শাড়ি ছেড়ে হঠাৎ করে আজকে চুড়িদার পরেছো? হ্যাঁ, সে অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো তাই। হ্যাঁ, সব লেবড়া বুঝতেই পেরেছি, পুরনো নারের সাথে দেখা হবে না, একটু সেজে গুজে না গেলে হয়? হি হি। আরে বাস, তোমরা কি সেজেছো গো দুজনে মিলে? বাবা মা, তা কি ব্যাপার বলো তো? হি হি। তোমাদের দুজনের কি আবার নতুন করে বিয়ে হবে? হি হি। তোমরা দুজনেই তো দেখছি খুব মাঞ্জা দিয়েছো। হি হি। এই কোথায় ছিলি রে এতক্ষণ? জানিস না আজকে জামাই ষষ্ঠী, তোর মামা বাড়ি যেতে হবে? যা তাড়াতাড়ি গিয়ে একটা ভালো জামা প্যান্ট পরে রেডি হ, আমি বাজার থেকে মাছ আর মিষ্টিটা কিনে নিয়ে আসছি। কি বলে, মামা ঘর যাবো? বাবা বাবা, গুড গুড গুড। আজ তো দেখছিলে ওরা বিরাট ব্যাপার, ওখানে গিয়ে আমার ফুলি সোনার সাথে দেখা হবে। অনেক দিন বাদে যাচ্ছি। কি রে, কি বিড়বিড় করছিস? তাড়াতাড়ি রেডি হ। কই না না, কিছু না কিছু না, আমি এখনই রেডি হয়ে যাচ্ছি। গিন্নি, আমি একটু বাজারে যাচ্ছি, মাছ আর মিষ্টিটা নিয়ে আসছি, তোমরা রেডি হয়ে বসো। লেউড়ার জামাই ষষ্ঠীর বাজার যে এত ঠান্ডা হবে আগে ভাবতে পারিনি। সকাল থেকে বসে আছে, একটা খদ্দের পাতি বলে কিছু নেই। আগে জানলে আজকের দিনে ব্যবসাতেই বেরোতাম না। বয়স হয়েছে বলে শ্বশুর বাড়ি যাওয়াটাও বন্ধ করে দিয়েছি। আরে ওই তো একটা নতুন জামাই আসছে বলে মনে হচ্ছে। আরে নান্টুদা যে হেভি মাঞ্জা দিয়েছো তো। আমি তো দূর থেকে ভেবেছিলাম নতুন করে জামাই এসেছে পাড়াতে, তা সকাল সকাল এরকম মাঞ্জা দিয়ে বাজারে এসছো, কি ব্যাপারটা কি বলো তো? আরে আমি বয়সের দিক থেকে হয়তো বুড়ো হয়ে যেতে পারি, কিন্তু আমার মনের মধ্যে এখনো ইয়াং জোশ ছোটাছুটি করছে। হ্যাঁ, সেটা কিন্তু মন্দ বলোনি তুমি। তা আমার কাছে টাটকা টাটকা বড় বড় মাছ আছে, গলদা চিংড়িও আছে, বলো তোমার কি লাগবে? আরে অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, দে দেখি ভালো দেখে একটা মাছ দে। হ্যাঁ, কোন মাছটা লাগবে তুমি শুধু বলো না। গলদা চিংড়ি আছে 600 টাকা কেজি, আর ওখানে তোমার পায়ের সামনে 2 কেজি সাইজের দুটো কাতলা আছে, ওইগুলো 400 টাকা কেজি পড়বে। বলো নান্টুদা, তোমাকে কোন মাছটা দেবো? বলছি আমাকে যেগুলো বললি এগুলো মাছের দাম নাকি সোনার দাম? আমি বাজারে এসছি নাকি সোনা দোকানে চলে এসছি? আরে না গো নান্টুদা, আজকে মাছের দাম তুমি ঠিকই শুনেছো। জামাই ষষ্ঠীর বাজার তো, এমনিতেই মাছ পাওয়া যাচ্ছে না। আমার কাছে এই কয়েকটা মাছই পড়ে আছে, আর সারা বাজার ঘুরে ফেললেও তুমি এক পিস মাছ পাবে না। হ্যাঁ, ওই জন্যই তুই পেয়ে বসেছিস, মাছ কাটার বদলে খদ্দেরের গলা কাটছিস। এতদিন আমি বাজার করছি, বাবার জীবনে এত মাছের দাম শুনিনি। আরে না গো নান্টুদা, ওদিকে কাতলাটার রংটা দেখছো, পুরো লাল হয়ে গেছে, পাকা মাছ পাবে, পাকা মাছ। হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, এটা মনে হচ্ছে পেকে লাল হয়নি, তুই বায়ে নীল লাল দেখছিস। তুই তো জানিস যে জামাই ষষ্ঠীর বাজার সবাই মাছ কিনতে আসবেই, আর মাছ না নিয়ে কেউ বাড়ি যাবে না, ওই জন্য আকাশ ছোঁয়া দাম করে রেখেছিস। তুই এক কাজ কর, ওই চারা মাছ থেকে এক পিস আমাকে দিয়ে দে, আর কত দাম হচ্ছে বল। ঠিক আছে নান্টুদা, যা বলছো আমি তাই দিচ্ছি। কি গো, তোমরা রেডি হয়েছো? আমি বাজার থেকে তো ঘুরে চলে এলাম। হ্যাঁ, আমি তো রেডি। ফুটো কোথায় গেল? ফুটোকে দেখছি না যে। এই তো, আমি তো আর পেছনে দাঁড়িয়েছি, আমি একদম রেডি। আরে ফুটো, কি দিয়েছিস মাইরি? এই না হলে আমার ছেলে। তা আমাকে কেমন লাগছে বলো? আরে এটা আবার বলার দরকার আছে নাকি? হেভি লাগছে, হেভি। পুলিশরা আর একটু ওয়েট করো, আমি এখনই আসছি। বলছি বাবা, চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ চল। আর শোনো, গেটের কাছে বাইরে একটা ব্যাগ আছে, ওতে মাছ আর মিষ্টিটা রাখা আছে, মনে করে ব্যাগটা কিন্তু নিও। চল ফুটো চল। এ কি বাবা, আমরা গাড়িতে যাব না? গাড়িতে যাবে? এমনি শ্বশুর বাড়ি যে আবার খরচ জানিস কত হচ্ছে? ওখানে ডগবগে শালিটা আসবে বলে নিজ্ঞাত যাওয়া, নাইলে কে যেত শ্বশুর বাড়ি? মাত্র 5 মাইল তো রাস্তা, এই তো বড় রাস্তা ধরে কিছুক্ষণ যাওয়ার পরেই 3টে মাঠ পেরোলেই তোর মামা বাড়ি। তাহলে আর গাড়ি করে কি হবে, চল হেঁটেই চলে যাব। কি বললে শালা কিপটে বাপ, এরকম জানলে তো আমি যেতামই না। বলি এতটা রাস্তা আমরা হেঁটে হেঁটে যাব? হ্যাঁ হ্যাঁ হেঁটেই যাবে, আজ থেকে সব জায়গা হেঁটে হেঁটেই যাবে, তবে যদি শরীরের চর্বিগুলো একটু কমে। চলো চলো, বেশি কথা বলো না। মা, ও মা, বাইরে এসো, আমরা এসে গেছি। এ কি দিদি, তুই এসেছিস? হ্যাঁ রে, এই বছর একটু সকাল সকাল চলে এলাম। আরে জামাই বাবু, আপনি ভালো আছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর আরো ভালো হয়ে গেছি। আরে ফুটো, তোমাকে তো খুব সুন্দর লাগছে, কেমন আছো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকঠাক ঠিকঠাক আছি।
ঠিক আছে, আসো আসো, তোমরা সবাই ভেতরে আসো। বলছি গেটের সামনে যে ব্যাগটা ঝোলানো ছিল সেটা তোমাকে নিতে বলেছিলাম, ওতে মাছ আর মিষ্টি আছে। কি গো, ওই ব্যাগটা নিয়ে এসেছিলে? আচ্ছা, আমি তো একদম ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এর বেলায় কেন মনে থাকবে? আমার সাথে ঝগড়া করতে পায়ে পায়ে সেটা ঠিক মনে থাকে। এখানে নিয়ে এসে আমার মান সম্মানটা খোয়াবে, এটাই তো চেয়েছিলে। কি রে, তুই এখানে এসেও জামাইয়ের সাথে ঝামেলা করছিস? আর কি বলবো বলুন তো, আপনাদের মেয়ে আপনারাই ভালো বুঝবেন। দিনের শুরু হওয়া থেকে একদম শেষ পর্যন্ত আমার পেছনে কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। আরে আর কি বলবো বলো তো, জানোই তো ও যে মেয়ে, আজকের দিনে আর ঝামেলা করে কি হবে, একটু সহ্য করে নাও। বলছি বাবা ফুটো, তোমার খিদে পাইনি তো? আরে দিদিন, খিদে পাইনি মানে? সেই কখন সকালবেলা বেরিয়েছি, তাও আবার পুরো রাস্তা হাঁটতে হাঁটতে এসেছি। সে কি কথা বলছো, হাঁটতে হাঁটতে এসেছো মানে? কেন গাড়ি করে আসোনি? আরে না মানে, ও বাচ্চা কাচ্চা মানুষ, ও জানে না। আসলে আজকের দিনে একটু গাড়িতে ভিড় আছে, যার জন্য আর গাড়িতে উঠতে পারিনি। এইটুকু পথ হেঁটে হেঁটেই চলে এসেছি। ও বাবা রে বাবা, এতটা পথ হেঁটে এসেছো, তার মানে তো খুব খিদে পেয়েছে। তোমরা বসো, আমি খাবার আয়োজন করছি। কি হলো বাবা, এরকম করে চেয়ে চেয়ে কি দেখছো? শুরু করো। না মানে, এত খাবার কোনটা থেকে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। আরে খাও খাও বাবা খাও। বাড়িতে তো কিপটেমি করে ডাঁটার ঝোল ভাত ছাড়া কিছুই জুটেনি। মামা বাড়িতে তাই এত খাবার দেখে মনে হয় তোমার মাথা ঘুরে গেছে। ফুটো, তুই দেখছি দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলে দিয়েছি তো, তাই এখন অবাধ্য। আরে বাবা জামাই, আজকের দিনে রাগ করো না, নাও নাও খাওয়াটা শুরু করো। না না, কি আর মনে করব, বাচ্চা কাচ্চা ছেলে বলে ফেলেছি। আমি কিছু মনে করিনি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। রান্না খুব সুন্দর হয়েছে, আর খাবারগুলো খুব সুন্দর ছিল। আরে বাবা, সুন্দর তো হবে। তোমার জন্য তোমার শ্বশুর মশাই সকাল সকাল বাজারে গিয়ে সব কচি কচি জিনিস কিনে এনেছে। কচি পাঠা, কচি মুরগি, সমস্ত কিছু কচি কচি সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছে। আর সুন্দর হবে না বলছো? আরে কচি পাঠার থেকেও তো সুন্দর জিনিস আমার সামনে দাঁড়িয়ে আছে। এসব খাবার দাবারের বদলে ওই জিনিসটাকে পেলে তো আরো ভালো হতো, পুরো কবজি ডুবিয়ে খেতাম। কি কি কিছু বললে? আরে ইয়ে মানে, না না না, কিছু বলিনি কিছু বলিনি। বলছি খাওয়া তো হয়ে গেছে, হাতটা ধোবো কোথায়? বলছি ঝুমা, তুই জামাইকে নিয়ে গিয়ে হাতটা একটু ধুয়ে দে। আরে বাস, এ তো মেঘনা চাইতেই পুরো জল। আসো জামাই বাবু, আমার সাথে আসো। হ্যাঁ হ্যাঁ, এই যে যাচ্ছি। বলছি দিদুন, আমাকেও না খুব খিদে পেয়েছে। আচ্ছা বাবা ফুটো, তোমার খিদে পেয়েছে? যাও, তোমার বাবা গেছে, ওখানে গিয়ে হাতটা ধুয়ে এসো, এসে খেতে বসবে। ঠিক আছে দিদুন, আমি এখনই যাচ্ছি। কি হলো জামাই বাবু, এরকম করে কি দেখছেন? না মানে দেখছি আর কি, তুমি আমার হাতে জল ঢালার বদলে কোথায় জল ঢালছো? আহা, ভুল হয়ে গেছে জামাই বাবু, ভুল হয়ে গেছে। আরে না না, আমি কিছু মনে করিনি, তুমি এসব করতেই পারো, সালি সাহেবা বলে কথা। জামাইবাবুর সাথে আর কি করবে না তো আর কার সাথে করবে? তা হাত তো ধুয়ে দিলে, হাতটা একটু মুছে দেওয়ার ব্যবস্থা করো। মানে আপনি কি বলছেন জামাই বাবু, আমি ঠিক বুঝতে পারছি না। আরে আমার কাছে আসবে তবে তো বুঝিয়ে দেবো। মানে কি বলতে চাইছেন আপনি? এই তো এখনই সব বুঝিয়ে দিচ্ছি আমি কি বলতে চাইছি। আচ্ছা চুদির ভাই বাপ, তোর এই ছিল মনে মনে? হাঁটি হাঁটি এত দূর নিয়ে এসছিস, দাঁড়া শালা, তোর মজা আমি বের করছি। দাদু, ও দাদু, এখানে দেখে যাও, বাবা মাসিকে একা পেয়ে কি করছে। আরে অত চিন্তা করার কি আছে, আমি তোমার জামাইবাবু হই না? এসো, এখনই টুক করে হয়ে যাবে, কেউ জানতেই পারবে না। আচ্ছা, এই ছিল তোমার মনে মনে? কি হলো শালি, তোমার গলার আওয়াজটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল? হারামির বাচ্চা, গলার আওয়াজ চেঞ্জ হয়নি রে, আজকে কেলিয়ে তোর ক্যারেক্টার চেঞ্জ করব। এ কি কি আপনারা সব একসাথে এখানে? এখানে তো না আসলে জানতেই পারতাম না শালা তোর ক্যারেক্টারটা এরকম। তোর যে আলুর দোষ আছে এটা আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। আজ তোকে কেলিয়ে না বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়েছি, তো আমার নামও বঙ্কুরাম নয়। আরে কি 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 বলছেন? আমি এ ঘরে জামাই হই, আজকে জামাই ষষ্ঠী। চুদির ভাই, আগে তোকে কেলিয়ে তোর ষষ্ঠী পুজো করি, তারপরে জামাই ষষ্ঠী ভালো করে উদযাপন করব।